এবার বরণ করে দেব আমাদের সভাপতি ডক্টর শুভব্রত ঘোষকে বলবো ওনাকে বরণ করে দিতে। একটু বলবেন না? থ্যাংক ইউ। এরপর আমরা বরণ করে দেব সমস্ত কিছুকে একত্রিত করে আজকে যে একত্রিত একটা জার্নি, এখানে সবাই এসে যে মিলিত হয়েছি, আমরা একে অপরের সঙ্গে কথা বলছি। এই কথা কদিন ধরে মঞ্চে হবে, সংলাপ যে দর্শক এবং যে মঞ্চে যে সংলাপ তৈরি হবে। একটা ছোট কথা বলি যে এই যখন এখানে বসে শুনছিলাম যে আমাদের পিছনে যারা ছিলেন তারা বলছিলেন থিয়েটার নিয়ে অনেক কথা বলছিলেন, তাদের জীবনের সঙ্গে কিভাবে যুক্ত, এই থিয়েটার কিভাবে জড়িত। তখন বলছিলেন যে ওনার বোধহয় শাশুড়ি মা এসেছিলেন, তো থিয়েটারটা ভালো লেগেছে। আমি দেখুন এটা মানে পিছনে বলছেন, আমি ওভার রিঅ্যাক্ট করেছি, কিন্তু এটাই বলছিলেন এই কথাগুলো শুনতে ভালো লাগে। থিয়েটার আমাদের কি দিল, থিয়েটারকে কেন আমরা সবাই সময় নষ্ট করে অনেক কিছু করার আছে জীবনে, কেন থিয়েটার করতে এলো, কেন আমরা থিয়েটারকে দেখতে এলো। এই যে মেলবন্ধন তৈরি হলো আমাদের দর্শক আর মঞ্চের মধ্যে, থিয়েটারের মধ্যে যে মেলবন্ধন তৈরি হলো, উনি বলছিলেন যে ওটা আমার শাশুড়ি মার ভালো লেগেছে। কারণ ওখানে একটা মানে উনি বোধহয় সরকারি কর্মচারী ছিলেন, টিচার ছিলেন, স্কুল শিক্ষিকা ছিলেন। তো বলছিলেন যে ওখানে তো বিয়ের কথা মানে বলা আছে, উনি মান না, তাই এটাই জীবন। এই থিয়েটারের সঙ্গে জীবনের যে সংযোগ, বিয়েটা বড় কথা মানে একটা উদাহরণ মাত্র। আমাদের জীবনের পাওয়া না পাওয়া, ক্ষোভ বিক্ষোভ এবং সময়টা সত্যি বড় বিচলিত সময়। আমরা যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবি এই সময় দাঁড়িয়ে, তখন আমরা বারবার বিচলিত হই, ভীত হই, সন্ত্রস্ত হই। আবার থিয়েটার আমাদের সাহস যোগায় না, এই কথাগুলো সোচ্চারে বলতে হবে। এই অন্যায়গুলো, এই বিরুদ্ধ পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে হবে। থিয়েটার আমাদের ঠিক এই জন্যই থিয়েটারের কাছে বারবার ফিরে আসি আমরা সকলে। আর থিয়েটারের এই যে একত্রিত হওয়া, একা যখন থাকি তখন বলার থাকে না। ধন্যবাদ পরমিক ব্যারাকপুর, ধন্যবাদ অনির্বাণ, নাটকটি লিখেছেন অনির্বাণ সেন। ধন্যবাদ তিনি নির্মাণ করেছেন শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। শুভজিতের জন্য আমি আমার দলের প্রেসিডেন্ট ডক্টর শুভব্রত ঘোষকে একটু ডেকে নেব, তার সঙ্গে অমৃতা, রুনা, শম্পা, ওরা একটু স্টেজে এসো। কারণ এরা করে শুভজিৎ বন্দ্যোপাধ্যায়কে একটু মঞ্চে ডেকে নেব। শুভজিৎ প্লিজ একটু মঞ্চে এসো। অনির্বাণ সেন, এই দুটো আমি শুভজিতের হাতে পুষ্পস্তবকটি তুলে দিতে অনুরোধ করবো। এটা করবে না তাহলে স্মারকটা অনির্বাণের হাতে তুলে দাও। অনেক ধন্যবাদ। আমাদের একটা প্রয়াস
সুন্দর জায়গা দিয়েছে তার উৎসবে আমরা কৃতজ্ঞ, ভীষণভাবে কৃতজ্ঞ। সত্যি কথা বলতে কি আমরা মফস্বলের একটা দল এই মঞ্চে আমরা সবাই বুঝতেই পারছেন প্রচুর দাবিদারের আগে সবাই রয়েছে। অনেক মঞ্চে এই নাটকের সূত্র প্রথমবার মঞ্চে নাম আছে, অনেকের অভিষেক মঞ্চে পাওয়া আছে। আমাদের 22তম শো করে ফেলা শুধুমাত্র আপনাদের বর্ষা, আপনাদের আশীর্বাদে। এই আশীর্বাদটুকু রাখবেন, আগামী দিনে তো আমরা আপনাদের আশীর্বাদ থেকে বঞ্চিত হব। পরিচয়টা করি ওখান থেকে পূজা শান্তনু, রুদ্রজ্যোতি ব্যানার্জি, সাহিত্যিক ভট্টাচার্য, সবিতা দাস, এরিনা বৌদি, স্নেহাশিস দে, উপন্যাসক সৌরভ দাশগুপ্ত, সৌমিক। আলো করেছে সৈকত, সৈকত এখন নেই, বাংলা থাকতেছে। আমাদের ম্যাক্সিম ছিল সুভাষিস দা, শুভজিৎ। অনেক ধন্যবাদ কসবাবু তোমাকে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। ভালো চিত্রের সঙ্গে থাকুন, ভালো নাটক দেখুন। ধন্যবাদ, শুভরাত্রি। আচ্ছা, এখনো শেষ হয়নি, একটু সন্তুদাকে থাকতে বলবো। এই ভদ্রলোককে দেখুন, আলোটা দাও। আলো না দিয়েও এনাকে দেখা যায়। এই ভদ্রলোককে কত দলকে আলো দিচ্ছে, আলো দেখাচ্ছে, তা বলার নয়। এনাকে আমরা ডাকি সন্তুদা বলে, এনার একটা ভালো নাম আছে প্রবীণ কুমার সাধুদা। তা আজকে এনাকে সামান্য সম্মান দিয়ে আমরা নিজেরা সম্মানিত হতে চাই। সুব্রত, একটু আলোটা দাও, সৈকত লাইটটা দাও, একটু লাইটটা একটু দাও না। হ্যাঁ।